উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, তাই ক্ষোভ আর হতাশার সুর এখন সাধারণ মানুষের। এদিকে আগামী বাজেটে মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি টেকসই কর্মসংস্থান নিশ্চিতের দাবি তরুণ সমাজেরও। সরকার অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ কৌশলের কথা বললেও সাধারণ মানুষের প্রত্যাশা বাজেট যেন কেবল কর আদায়ের হাতিয়ার না হয়। সরকারের আয় ব্যয় হিসাব কিংবা জিডিপি প্রবৃদ্ধি এসব জটিল হিসেব নিকেশ বুঝেন না সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের কাছে বাজেট মানে শুধু বেঁচে থাকার লড়াই। এমন সময় নতুন অর্থ বছরের বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যখন মে মাসে মূল্যস্ফীতি গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ। সাধারণ মানুষের একমাত্র চাওয়া তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে আগামী বাজেট। তবে সে প্রত্যাশা পূরণ হবে কিনা তা নিয়ে আছে সংশয়। ফারজানা রিয়ার প্রতিবেদন। ৩৮ বছর বয়সী মোহাম্মদ স্বপন পেশায় প্রাইভেট গাড়ি চালক। 20,000 টাকা বেতনে শনি আখড়ায় 6 জনের সংসার চালাতে গিয়ে তার জীবনের চাকা এখন প্রায় থমকে গেছে। ঊর্ধ্বগতির বাজারে স্বপনের কাছে পরিবারের ছোট ছোট আবদারগুলো এখন অনেকটা বিলাসিতা। সাধ্য অনুযায়ী যে একটা কিছু খাবার, ভালো খাবার, পুষ্টিকর খাবার আমরা কিনতে পারি না বর্তমান বাজারে, মানে কষ্টজনক একটা ব্যাপার। স্বপনের মতোই টানাপোড়েনে কাটছে 63 বছর বয়সী আব্দুল করিমের জীবন। রাস্তার পাশে চা সিগারেট বেচে যা পান তাতে সংসার চলে না। প্রতি মাসে বাড়ছে ধার দেনার বোঝা। গত 4 বছর ধরে টানা উচ্চ মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি পিষ্ট হচ্ছে এই নিম্ন মধ্যবিত্তের মানুষেরা। আমরা তো বাড়ি গাড়ি চাই না, আমরা চাই যে রুজি করি এই রুজি হিসেবে আমরা সব খাইতে পারি। বাজেটের অনেক আগেই তো দাম বাড়িয়ে গেছে, অনেক আগেই দাম বাড়িয়ে গেছে। এখন আমরা সাধারণ মানুষের গলা কাটা। সর্বশেষ মে মাসে মূল্যস্ফীতি গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ 9.42% উঠলেও আগামী বাজেটে তা 6.5% নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে নতুন বাজেটের আকার আগের চেয়ে প্রায় 1,30,000 কোটি টাকা বাড়ছে, যা বাজারে টাকার প্রবাহ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উল্টো বাধা সৃষ্টি করতে পারে। উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, তাই ক্ষোভ আর হতাশার সুর এখন সাধারণ মানুষের। এদিকে আগামী বাজেটে মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি টেকসই কর্মসংস্থান নিশ্চিতের দাবি তরুণ সমাজেরও। প্রত্যেকের ক্রয় ক্ষমতা বাইরে যেতে না যায়, তাই ক্রয় ক্ষমতা বাইরে গেলে মনে করেন যে বিভিন্ন রকম দুর্নীতি হয়। সরকারের উচিত দেশের যে কর্মসংস্থান বৃদ্ধি এক্ষেত্রে যাতে কাজ করে। আমরা আর কি সিকিউর একটা জব পাবো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সরকার অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ কৌশলের কথা বললেও সাধারণ মানুষের প্রত্যাশা বাজেট যেন কেবল কর আদায়ের হাতিয়ার না হয়। কোটি কোটি টাকার বাজেট কিংবা $1 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন, কোনোটি আমজনতার কাছে অর্থবহ নয় যদি না তারা বাজারে গিয়ে শান্তিতে শ্বাস নিতে পারেন। তাই আগামী বাজেটে বড় কোনো চমক নয়, বরং নিত্য প্রয়োজনীয় পণ্যের দরের লাগাম এবং বেঁচে থাকার জন্য কিছুটা স্বস্তি চান সাধারণ মানুষ। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।